আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে এআই দ্বারা জেনারেট করা ডিজাইন খুব ইজিলি এবং স্মুথলি ভেক্টরাইজ করা যায় ফটোশপ এবং ইলাস্ট্রেটর দিয়ে। তো কথা না বাড়িয়ে চলে যায় মূল ভিডিওতে যাওয়ার আগে সবার কাছে একটা অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমার মনিটর স্ক্রিন যে ডিজাইনটা, এটা আমি এআই দ্বারা জেনারেট করছি, কিন্তু এটা গেলাম একেবারে লো রেজুলেশনের ফাইল। এটাকে আমি এখন ভেক্টরাইজে রূপান্তর করব ফটোশপ এবং ইলাস্ট্রেটর দুইটা মিলিয়ে। তো কীভাবে এটা ভেক্টরাইজ করতে পারি দেখেন। এটাকে আমি অ্যাট ফার্স্ট ফটোশপে ওপেন করব। আমি আমার ডিজাইনটা ফটোশপে ওপেন করলাম। ইমেজ সাইজে গিয়ে এটাকে রেজুলেশনটা 300 করে নেবেন। তারপরে শার্পকে আনশার্প মার্ক এটা থেকে এখানে যে রেডিয়াস অ্যামাউন্ট এগুলো একটু কমায় বাড়ায় নেবেন। এই যে আমার দেখলাম চেঞ্জ আছে, দেখছেন। তারপরে লেয়ারে এটাকে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে আদার্স যে কালারগুলো আছে সব কালার আমি নান করে নিলাম এখান থেকে। তারপরে আমি চ্যানেলে যাবেন, চ্যানেলে গিয়ে এই একটা চ্যানেল কপি করে নেবেন। আমার এখানে হালকা, এখানে আমার এই জায়গাটা পুরো হোয়াইট হবে, কিন্তু এখানে হালকা কালার নিয়ে রয়ে গেছে। তো এই জন্য আমি কন্ট্রোল এল চাপলাম। এই লেভেল আসার পরে লেভেল কমায় বাড়িয়ে নিতে হবে একটু। এই যে আমার এই জায়গাটা যে সম্পূর্ণ হোয়াইট হয়ে গেছে। তো এই যে ব্লারে যাবেন, একটু ব্লার দিয়ে দেবেন। ব্লার করার পরে গেলে আমার এই জায়গাগুলো একটু স্মুথ হয়ে যাচ্ছে। তারপরে আবার এই লেভেল কন্ট্রোল এল চাপলে এই লেভেলটা আসবে, লেভেলের অপশন। তারপরে যে ব্রাশ টুল যাবেন, ব্রাশ এখান থেকে ওভারলি সিলেক্ট করে দেবেন। এখানে এটা 100% করে নেবেন। তারপরে এই দেখেন ব্রাশ করার পরে আমার এই চিকন জায়গাগুলো আমি একটু স্মুথ হয়ে যাচ্ছে, একটু থিকনেসটা বাড়তেছে। আমার এটা মোটামুটি কাজ শেষ। এখানে আমি কন্ট্রোল এ দেবো, সিলেক্ট করে এই মুভ টুলটা সিলেক্ট করে এটাকে আমি ইলাস্ট্রেটর ওপেন করবো। নতুন একটা পেজ নিলাম ইলাস্ট্রেটরে। এই মুভ টুল দিয়ে আমি ড্রাগ অ্যান্ড ড্রপ করে ইলাস্ট্রেটরে নিয়ে যাব। এই এখানে ড্রাগ অ্যান্ড ড্রপ করে আপনি যে ইমেজ ট্রেস দেবেন,
আমার এটা মোটামুটি অনেকটা স্মুথ হয়ে গেছে। এই যে হোয়াইটের ব্যাকগ্রাউন্ডটা চলে আসছে, এই তো হোয়াইটের ব্যাকগ্রাউন্ডটা এখান থেকে ফালাই দিতে হবে। যে আমি সেম সিলেকশন দিয়ে ডিলিট করে দিলাম। এখন দেখেন একটা বিষয়, আমার এই ডিজাইনটা গেলাম কয়েকটা কালার ছিল, যে এখন আমি এটাকে এক কালারে আগে আমি ভেক্টরাইজ করছি, তারপরে এখানে এই যে আমার এই কালারগুলো এখানে দিতে হবে। তো এই ডিজাইনটা আমি আবার ইলাস্ট্রেটর ওপেন করি, এটা সাইডে রাখলাম। তারপরে এই পুরাটা ডিজাইন সিলেক্ট করে এই ডিভাইড দিবেন, পাথফাইন্ডারে গিয়ে ডিভাইড দিবেন। তারপরে যে আনগ্রুপ করবেন, আমার যে ব্ল্যাক কালারটা, ব্ল্যাকটা এই সেম ফিল্ডে সিলেকশন করে এটা কম্বাইন করে নেবেন। এই আমার যত ব্ল্যাক কালার আছে সব সিলেক্ট করে কম্বাইন হয়ে গেছে। এখন আমি এটাকে লক করব, Ctrl+2 চেপে, এই যে লক করলাম আমি এটা। এই আমার ব্ল্যাক কালারটা কিন্তু লক হয়ে গেছে, আর বাকি এখানে ডিভাইড দেওয়ার পর এখানে যে কালারগুলো আছে এগুলোর আমি এখন কালারাইজ করব। এই দেখেন, আমি এইখানে সিলেক্ট করে আই ড্রপার চেপে এই যে এখানে আমি এই যে কালার, এই আমার এখানে কালার হয়ে গেছে। তাহলে এই কালার, তারপরে আমার এখানে যে ইয়েলো কালার আছে এই যে জায়গাটাতে আমি এখানে যে সিলেক্ট করে আই ড্রপার টুল দিয়ে ইয়েলো কালার করে দিলাম। তারপর এই জায়গাটা সম্পূর্ণটা সাইন কালার আছে, এই যে আমি সব সিলেক্ট করলাম, এটা সাইন কালার, এই সাইন কালার করে দিলাম। এটা হচ্ছে ইয়েলো কালার। এই যে দেখেন আমার ডিজাইনটা গেলাম কমপ্লিট হয়ে গেছে, খুব স্মুথলি ফটোশপে একটু কাস্টমাইজ করে তারপরে এটাকে আমি ইলাস্ট্রেটরে ভেক্টরাইজ করে তারপরে যেখানে যে কালার আছে ওই কালারে আমি আমার ডিজাইনটা যে কমপ্লিট করে ফেললাম। তো এইভাবে কি যাদের মানে এআই সাইট ভেক্টরাইজ করার এআই সাইট যেগুলো আছে ওগুলো ওইখানে যাদের সাবস্ক্রিপশন করার মতো সামর্থ্য নাই বা সাবস্ক্রিপশন করার মতো টাকা নাই, যা তারা এইভাবে এই ফটোশপে খুবই স্মুথলি ভেক্টরাইজ করতে পারবেন কোনো রকম টাকা পয়সা বা সাবস্ক্রিপশন ছাড়াই। কারণ এআই করা ডিজাইনগুলো সাধারণত খুব লো রেজলিউশন ইমেজ থাকে, এটাকে আবার অন্য একটা এআই সাইট এটাকে আবার আপ স্কেল করে তারপরে এটা আবার ভেক্টরাইজের একটা এআই সাইট ওটা থেকে ভেক্টরাইজ করে, কিন্তু সব সাইটে ফ্রি থাকে না, বিভিন্ন এখন ম্যাক্সিমাম সাইটে আপনার সাবস্ক্রিপশন কিনতে সবই প্রিমিয়াম সাইট। তো যারা মানে সাবস্ক্রিপশন কেনার মতো অবস্থান নাই তারা কিন্তু এই ফটোশপে এইভাবে খুব স্মুথলি ভেক্টরাইজ করে অ্যাডোবি স্টক বা ফ্রিপিকে ফাইল জমা দিয়ে মোটামুটি একটা আর্নিং জেনারেট করতে পারেন এইভাবে ডিজাইন করে, বিশেষ করে এই ধরনের ডিজাইনগুলো। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, গুড নাইট।